হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ 2024 পরীক্ষার্থীদের বাংলা বিভাগের যে প্রথম সাবজেক্টটা আছে, বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি, এটার গ বিভাগ নিয়ে। তো গ বিভাগের জন্য তোমরা কি কি প্রশ্ন পড়বে, কেমন প্রশ্ন আসতে পারে, এইসব বিষয়ে এই ভিডিওতে থাকবে। তো এইটার বিষয় কোড হচ্ছে 211001। তো এইটার সিলেবাস অনেক বড়। তো তোমাদের প্রায় 50টার মতো হয়তো প্রশ্ন পড়তে হতে পারে, কিন্তু আমি এখানে 20 থেকে 22টার মতো প্রশ্ন রাখছি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। আর এগুলো পড়লে মোটামুটি আশা করা যায় কমন আসবে। কমন না আসলেও তোমরা একটু নিজের ভাষায় উত্তরগুলো দিয়ে আসতে পারবে। আচ্ছা, এই এই যেহেতু বললাম যে সিলেবাসটা অনেক বড়, তো আমি একটু ছোট ছোট অংশে ভাগ করছি, এটাকে 5টা পার্ট রাখছি। তো প্রথম পার্টটা থাকবে হচ্ছে একদম প্রাচীন যে বাংলা ছিল সেটা। তো দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো একটু বলি। প্রথমে আছে বাংলা নামের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এইটা। তারপরে থাকবে সংস্কৃতি কি, বাঙালির সংস্কৃতির পরিচয় দাও, অথবা বাঙালির লোকায়ত সংস্কৃতির পরিচয় দাও। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে যাবে। তারপরে বাংলার আদি জনগোষ্ঠীর পরিচয় দাও। আর তারপরে প্রাচীন বাংলার বিভিন্ন জনপদের সীমারেখা ও পরিচিতি আলোচনা করো, এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা দেখবা ভালো করে। আর সবশেষে বাঙালি একটি সংকর জাতি এ বিষয়ে একটি নিবন্ধ রচনা করো। তো এইটা থাকবে। আচ্ছা, পার্ট 2-তে আমরা যাই। পার্ট 2-এ থাকবে পাল যুগে বাংলার সভ্যতা ও সংস্কৃতি বিকাশের বিস্তারিত পরিচয় উপস্থাপন করো। কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখে যাওয়া ভালো করে। আর এই পরেরটাও, গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো, এটাও খুব ভালো করে দেখে যাবা। তারপরে থাকছে শশাঙ্ক কে ও তার শাসনকালের সংক্ষিপ্ত পরিচয়। তো এখান থেকে যে দুটা বললাম ভালো করে দেখে যাবে। আচ্ছা, পার্ট 3-তে মুসলিম শাসন আমলের শুরু থেকে এখানে দিয়েছি। প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয় সম্পর্কে লিখো। অথবা এটা আসতে পারে যে বাংলার সেন শাসনের অবসান কিভাবে ঘটলো, মুসলিমরা কিভাবে এসেছে বা আগমন, সেই ইতিহাসটা সংক্ষেপে লিখো, এটা দেখে যাবা খুব ভালো করে। তারপরে মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের অবদান, এটাও অনেক ইম্পর্টেন্ট। আর শেষে হচ্ছে মধ্যযুগের মুসলিম স্থাপত্যকলার পরিচয় দাও। এই তিনটাই আসলে খুব ইম্পর্টেন্ট, এই তিনটা একটু ভালো করে পড়বা। আর পার্ট 4-এ আমরা যাই, বাংলায় বাউল মতের উদ্ভব ও বিকাশের পটভূমি। তো এই প্রশ্নটা ভালো করে দেখে যাবা। তারপরে বাঙালি মুসলমানের জাগরণে মুসলিম সাহিত্য সমাজের ভূমিকা, এই প্রশ্নটা আসার মতো। আচ্ছা, তারপরে পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। আর তারপরে 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অন্যান্যদের ভূমিকা আলোচনা, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবা। আর লাস্টে হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণ ও তার ফলাফল। আচ্ছা, আমরা লাস্ট পার্টে চলে এসেছি। পাকিস্তানের অধীনে পূর্ব বাংলা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের একটি চিত্র, এটা অনেক ইম্পর্টেন্ট, দেখবা। তারপরে 1969 সালের গণঅভ্যুত্থানের পটভূমি ও ফলাফল, 71 সালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিষয়ে একটি পর্যালোচনা লিখো। আর লাস্টে যে দুটা থাকবে, বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এবার আসতে পারে, এটা দেখবা ভালো করে। আর শেষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক নিবন্ধ লেখো। তো এইগুলা যে কয়টা প্রশ্ন এখানে দিয়েছি খুবই ইম্পর্টেন্ট, সবগুলো ভালোভাবে দেখবা। যদি সময় পাও তাহলে এই শেষে যে পার্টটা ছিল 5 নম্বর পার্ট, এখান থেকে ভাষা আন্দোলন আর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ইয়েগুলো ছিল, মুজিবনগর সরকার, তারপরে মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর অবদান, এটা তোমাদের আর একটা বিষয় যেটা আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস, ওটার সাথে পুরোপুরি মিল। তো ওইটা পড়লে এটা হয়ে যাবে, বা এটা পড়লে ওটা হয়ে যাবে, তো এইগুলো একটু দেখবা। আর এই এই সাবজেক্টটার পড়া অনেক,
যেটা প্রথমে বললাম যে সিলেবাসটা অনেক বড়। তো এইটা আবার প্রথমেও পরীক্ষাটা হবে, তো এখন থেকেই প্রিপারেশনটা শুরু করে দাও। আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। আমরা এর পরবর্তীতে বাকি সাবজেক্টগুলোরও সাজেশন দিয়ে দিব। আর তোমাদের কি কি বিষয়ে ক্লাস প্রয়োজন সেটা আমাকে কমেন্টে জানাবো। ঠিক আছে, সকলে ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।